দেখা যাচ্ছে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেতৃত্বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীকার করছেন লেখাপড়া নাই। মুআবিয়ার ছেলে তো ইয়াজিদ আওলাদে রাসূলের সাথে বেয়াদবি করছে। ছেলে যদি ফাঁসি কাস্টের আসামি হয়, বাপকে দায়ী করা যায়? হযরত আদম আলাইহিস সালামের একজন সন্তান তো খুনিয়া ছিল, কাবিল, প্রথম হত্যাকারী। আব্বাজানকে কিছু বলা যাবে? বললে ঈমান থাকবে? নূহ আলাইহিস সালামের এক আওলাদ তো কাফির ছিল, এই যে নূহ নবীউল্লাহকে কিছু বলা যাবে? আপনার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ আওলাদে রাসূলদের সাথে কারবালার ময়দানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে যে অত্যাচার করেছে, মুমিন মুসলমানেরা কিয়ামত পর্যন্ত ভোলার মতো নয়। ঠিক না? ঠিক। কিন্তু হযরত আমির মুআবিয়া তিনি কি রাসূলুল্লাহর সত্য সাহাবী ছিলেন, আদেল সাহাবী ছিলেন না ছিলেন না? এই জ্ঞান ইমাম বুখারী রাহমাহুল্লাহর বেশি না বর্তমানে যারা মুন্সি মৌলবী তাদের বেশি? না বর্তমানে যারা ফিরালি করে, লেখাপড়া নাই, পড়া নাই, কোনো কিছু নাই, অল্প বিদ্যায় ভয়ঙ্করী, টেবিল দিয়ে আলমারি। বাপে পীর আসিল, এই জন্য ছেলে পীর। কোথায় পাইছ? বাপ ড্রাইভার, নিজে ড্রাইভিং শিখতে হবে। বাপ ডাক্তার, নিজে ডাক্তারি পড়তে হইব। ঠিক না বেটি? এ কি আশ্চর্য কথা! আখির কিয়ামতের লক্ষণ। কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক পথের প্রতীক ছিল না ছিল না? এই জ্ঞান ইমাম বুখারী সাহেবের বেশি না কম? আমাদের থেকে এক হাত বেশি না দুই হাত? আরে तमाम পৃথিবীর সমস্ত পীর ওলিদের এবং মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের ইলম যদি এক পাল্লা দেওয়া হয়, ইমাম বুখারী রাহমাহুল্লাহর ইলমের তুলনা একটা পশম বরাবর হবে? আফসোস, ইমাম বুখারী রাহমাহুল্লাহ থেকে ইমাম বুখারী সাহেব বুখারী শরীফে 4 জায়গায় হাদিস নকল করছে। এখন ইমাম হযরত আমির মুআবিয়াকে যদি দোষারোপ করা হয়, তিনি ইমাম বুখারী বাদ। ঠিক না বেটি? ঠিক। সমস্ত ইমাম সাহেবরা বাদ, তরিকতের ইমামরা বাদ, আইমে মুস্তাহিদিনরা বাদ। তোমরা ঠিক বাংলা বাংলা ছোটি ছোটি বই পড়ে ফতোয়া প্রদান করার চেষ্টা করতেছো। এইটা কিন্তু কিয়ামতের লক্ষণ। নবীজি ঘোষণা দিচ্ছেন, ইলম বেঁধে রেখে ফতোয়া দিবে, নিজেও গুমরাহ হবে, মানুষদেরকে গুমরাহ বানাবে। ঠিক। সেই সময় আসছে কিনা বাজার? আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের লোক, খোলাফায়ে রাশিদিন, সাহাবী কেরাম, তিনারা সত্য পথের প্রতীক ছিল। ঠিক না ঠিক? আহলে বাইতরা সত্য পথের প্রতীক ছিল। আমার আবু নাসের জেহাদির সে আহলে বাইত সম্পর্কে বেশি ওয়াজ বাংলার জমিনে কেউ করছে কিনা এটা আমার জানা নাই। অথবা 2-4 জন থাকতে পারে। মার পড়ায় না, মারানির পড়ায়। সামাজিক ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যানার দিয়ে শিয়া মতবাদ এসে প্রচার করার চেষ্টা করতেছে, পারবা না। এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন। আর যদি তাই করতে চাও, কবে কোন জায়গায় বসবা, বসো। ঠিক না ঠিক? আমরা সর্বদাই প্রস্তুত। কারা কারা তাদের সাথে চ্যালেঞ্জ রাখেন, হাত উঠান তো।